मूसा पैगम्बर ওই যুবকের ব্যবসা দেখলেন যখন সন্ধ্যা হলেন যুবকটা ব্যবসা বন্ধ করে দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা হবে मूसा কালিমুল্লাহ যুবকের পাশে গিয়ে যুবককে সালাম দিলেন আর বললেন ও ভাই আমি কি তোমার বাসার মধ্যে একদিনের জন্য মেহমান হতে পারবো আমাকে কি তোমার জন্য মেহমানদারি করাইবা मूसा নবী নবী मूसा তার পরিচয় দিলেন না পরিচয় গোপন রেখে যুবকের কাছে গিয়ে কথা বললেন যুবক ছিল আল্লাহওয়ালা আল্লাহকে ভয় করত যুবক বলতো সমস্যা নাই চলেন আমার সাথে আমার বাড়িতে চলেন একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ ও মুসলমান मूसा আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কষাই গেলেন যুবকটা উভয়জন বাড়িতে চললেন যখন যাইতে লাগলেন যুবকটা দোকানের মধ্যে ঢুকলেন দোকানের মধ্যে গিয়ে আমার জন্য কিছু খানা কিনলেন নাস্তা কিনলেন ওই খানাগুলো লইয়া বাড়ির দিকে রওনা হলেন পিছন দিক দিয়া मूसा আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকের পিছন দিক দিয়া যুবকের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন मूसा নবীজি আর যুবক উভয়জন বাড়িতে গেলেন যুবক যখন বাড়ির মধ্যে গিয়া ঢুকলেন ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন গিয়া দেখে যুবকের মা কলিজার টুকরা মা ঘুমের ঘরে নিয়ামতে ঘুমিয়ে গেছেন ঘুমের নিয়ামতে আছেন যুবকটা মার ঘুম ভাঙলেন না মাকে জাগ্রত করলেন না যুবকটা সাথে সাথে মার মাথার শিওরের মধ্যে দাঁড়ায় থাকলেন জনম দক্ষিণী মা ঘুমাইতেছেন ঘুমের নিয়ামতে আছে ওই দিক দিয়া যুবকের ছেলে বলতেছেন ওগো বাবা আমাদের জন্য কি খানা আনছেন দেন যুবক ছেলেকে খানা দিল না মেয়ে বলতেছেন বাবা আমার জন্য কি খানা আনছেন যুবকটা মেয়েকে খানা দিল না ছেলেকে খানা দিল না স্ত্রী বলতেছে ওগো স্বামী প্রিয় স্বামী আমাকে অনেক তুমি ভালোবাসো আমার জন্য কি আনছো দাও স্ত্রীকে খানা দিল না এমন সময় যুবকের মা ঘুমিয়ে আছেন গভীর রজনীতে যুবকের মা যখন পেটে হেদাই তার না ঘুম থেকে জাগ্রত হলেন থাকায় দেখে যুবকের মার মাথার শিওরের মধ্যে যুবক দাঁড়ায় আছে আর মা দুঃখিনী তাকা যখন দেখে আমার জাদুমণি আমার মাথার শিওরের মধ্যে দাঁড়ায় আছে মা বলল ও সন্তান তুমি আমার জন্য কি আনছো দাও যুবকটা সাথে সাথে প্যাকেট থেকে খানা খুলে জনম দুঃখিনী মার মুখে লোকমা তুলে দিতেছেন মাকে খাওয়াই দিতেছেন মা খাইতেছেন মাকে তৃপ্তি শখের খানা খাওয়াইলেন এরপরে ওনার ছেলেকে খানা দিলেন মেয়েকে খানা দিলেন স্ত্রীকে খানা দিলেন আগে আমার বয়ান বুঝে থাকলে বলুন তো আগে কিন্তু মাকে খানা দিছে কি বলেন ঠিক না বেঠিক ও মুসলমান যুবকটা মাকে সুন্দর করে খানা খাওয়াইয়া ছেলেকে খাওয়াইলেন মেয়েকে খাওয়াইলেন স্ত্রীকে খাওয়াইলেন যুবক নিজে খাইলেন পয়গম্বর मूसा নবীকে খানা খাওয়াইলেন যুবকের মা খানা খাইয়া আল্লাহর কাছে দোয়া করে ওগো আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন ওগো আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াদ জানাই তোমার কাছে আল্লাহ আমি ফরিয়াদ জানাই ওগো প্রভু আমার জাদুমণি আমাকে যে পরিমাণ ভালোবাসে আল্লাহ আমার সন্তানকে তুমি দুনিয়াতে বানায় দামি আল্লাহ পরকালে বানায় জান্নাতের মালিক ও প্রভু আয় আল্লাহ শুধু জান্নাতের মালিক তা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মাদিনায় যাইতাম হেইরে একটা উড়াল দিয়া আমি মাদিনায় যাইতাম ঐতিহ্যবাহী কালিকচ্ছ
উত্তরপাড়া মরহুম মন্নর আলী সর্দার সাহেবের বাড়ির সমস্ত মুর্দেগানের রুহে মাখরাত কামনায় 2 দিন ব্যাপী তৃতীয় বার্ষিক ওয়াজদার মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা মাওলানা ফরিদউদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, হযরত মাওলানা বেলাল হোসেন সাহেব, সহসভাপতি জনাব মুর্শিদ আলী মেম্বার, জনাব হাজী সৈয়দ আলী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের প্রধান বক্তা সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী, খুব রসিকতা মানুষ, বহু আলেমুর উস্তাদ হযরত মাওলানা মুফতি আবুল কাশেম হাশমি সাহেব হুজুর উপস্থিত হয়েছেন। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার পিতৃতুল্য মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের অবলা সবলা মা ও বোনেরা, মহান মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মহব্বত করে কালিকচ্চর হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে জান্নাতি পরিবেশে জান্নাতি বাগানে আসার মতন বসার মতন তৌফিক দান করেছেন। একবার মন থেকে দিল থেকে জোরে সুরে কালিমাতুর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা বলুন তো কালিকচ্চর উত্তরপাড়া কে এই মানুষগুলো আছেন? আর আছে জোরে কইল, বহু মানুষ আছে। দেন গা আপনাদের মতন অনেক মানুষ লেপ গতর দিয়া কম্বল গায়ে দিয়া শুয়ে রয়েছে, আর আপনারা কষ্ট করে না বৈশা রয়েছেন। যারা শুয়ে রয়েছে আর যারা এখানে কষ্ট করে বৈশা রয়েছেন পার্থক্য আছে। মনে করেন হাসর ময়দানে আল্লাহ একটা ঘোষণা দিয়েছে। কি ঘোষণা? এই কালীগঞ্জ যে একটা মাহফিল ছিল কোন সময় 2025 সালে জানুয়ারি 14 তারিখে, এই মাহফিলের মধ্যে যারা বসছিল ঠান্ডার মধ্যে আমি আল্লাহ সবার মাফ করে দিছি। সুবহানাল্লাহ বলেন না? যদি এই ঘোষণাটা আল্লাহ হাসর ময়দানে দিয়ে ফেলে, যারা কম্বলের নিচে শুয়ে আছে তারা কি এই ঘোষণার মধ্যে থাকবো না? এজন্য মোহতারাম হাজরিন, নেক কাজ সবাই করতে পারে না। আল্লাহ যারা কবুল করে, আল্লাহ যারা পছন্দ করে, আল্লাহ যারা মহব্বত করে, সেই নেক কাজ করতে পারে। ঠিক না বেটি? তো দেখেন, আমার আগের আলোচক যিনি বয়ান করে গেছেন মরণ সম্পর্কে চমৎকার আলোচনা করতেছিলেন। অমিয়া, মরণ সম্পর্কে যতই আলোচনা করি এক কান্দা শুনি এক কান্দা বাই করি, আমাদের দিল নরম না। কারণ কি জানেন, গুনাহ করতে করতে দিলটা এমন হয়েছে, পাথরের আঘাত করলে পাথর ফাইটা থাকা, আমাদের দিলের আঘাত করলে দিল নরম। কারণ কি, গুনাহ করে এটা শক্ত বানাইছি। গুনাহ করতে মন চায়, গুনাহ করতে ভাল লাগে, ওয়াজ মাহফিল আইতে মন চাই না। তো মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি বনি ইসরাইলের 2টা আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে মাতা পিতার হক সম্পর্কে আলোচনা করতেছেন। কার হক? মা বাবার হক। আবার মা বাবার কাছ থেকে সন্তানের হক আছে। যদি আল্লাহ কোনো সময় কালীগঞ্জ রিজিক রাখে, আবার সন্তানের হক আদায় করুন ইনশাআল্লাহ। আজকে মা বাবার হকটা আদায় করি। কি কোন? অনেক মা বাবা আছে ছেলেদের কাছে নির্যাতিত, ছেলেদের কাছে মাজলুম হয়ে যায়। কোন সময় জানেননি? যখন ছেলেরা বিয়া করে ফেলে, বিয়ার আগে বাপে যেমন কেমনি চলে, বিয়ার পরে মা যেমন কেমনি চলে, বিয়ার পরে বউ যেমন কেমনি চলে। আপনাদের কালীগঞ্জের এরকম যুবক নাই, কিন্তু অনেক জায়গায় এরকম আছে। ঠিক নেই? তো মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে 2টা মানুষের মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন। কয়জনের মাধ্যমে? 2 জন। একটা হলো মা আর একটা হলো বাবা। আমার সামনে যারা বসা আছেন, আপনাদের দাড়ি মুছ চুলগুলা সব ফেঁকে গেছে। এখানে অধিকাংশ মানুষের মা বাবা অন্ধকার কবর। ঠিক নেই? অধিকাংশ মা বাবা অন্ধকার কবর। তো আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফায়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত কি জানো? আমি আল্লাহর 1 নম্বর, আমি আল্লাহর গোলামি করব। 1 নম্বর কার? একটু জোরে কোন। আগে হুজুর ওয়াজ করছে, আপনারা কথা কইছেন না, আমার লোক কথা কইতেছে। আমার লোকে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কারণ কি জানেন, এগুলা বললে আমার লাভ না, আপনাদের ফায়দা। সুবহানাল্লাহ বলার দ্বারা আপনাদের ফায়দা, আল্লাহু আকবার বলার দ্বারা আপনাদের ফায়দা। কি ফায়দা? বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, কোনো মানুষ যদি একবার সুবহানাল্লাহ বলে, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে না, সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ নেক দ্বারা ভরপুর করে দেয়। তাহলে আমরা বলতে পারব তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ বলেন 1 নম্বর আমি রবের গোলামি করো। এরপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করো।
আমি আবার আর আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া। ও নবীজি, বান্দা নামাজ আমি আল্লাহর দেওয়া জীবন, আমি আল্লাহর দেওয়া মরণ, আমি আল্লাহর দেওয়া সব লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র রবের সন্তুষ্টির জন্য। রাসূলের অসংখ্য গণিত হাদিস থেকে যে হাদিস তেলাওয়াত করেছি, পাঠ করেছি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, সর্বপ্রথম আল্লাহ বান্দার হকের চাইতে আল্লাহর হকটার কথা আল্লাহ আগে জিজ্ঞাসা করবেন। সর্বপ্রথম হাসরের মাঠ কায়েম করে আল্লাহ বলবেন নামাজের হিসাব দাও। সুবহানাল্লাহ বলেন না? কি হিসাব দাও? নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। মোট কথা হুকুকুল্লাহ, আল্লাহর হক আদায়ের পরে এরপরে মা বাবার সাথে ইহসান করার জন্য, মা বাবার সাথে সুন্দর আচরণ করার জন্য দুনিয়ার কোনো মানুষ শিক্ষা দিতেছে না, মহান আল্লাহ শিক্ষা দিতেছে। আল্লাহ শিক্ষা দিতেছে। আল্লাহ বলেন, এরপরে কি বলে আল্লাহ বলেন, মনে করো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফু ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেন, তোমাদের মতে মাতা পিতা উভয়জন আছে, অথবা বাপ নাই মা আছে, অথবা মা আছে বাপ নাই, অথবা বাপ নাই মা আছে, দুইজন থেকে যে কোনো একজন, অথবা উভয়জন আছে, কারোর সাথে তোমরা খারাপ আচরণ করিও না, তাদের ব্যবহারে তোমার মুখ দিয়া উফ শব্দ বাহির করিও না। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বলতেছেন মা বাবার জন্য কি দোয়া করবে আমি আল্লাহই শিক্ষা দিতেছি। আল্লাহ বলেন, দেখো মা বাবা থাকুক আর না থাকুক, আল্লাহ বলেন মা বাবার জন্য 24 ঘন্টা মুনাজাতের মধ্যে তোমরা মুনাজাত ছাড়াও দোয়া করতে থাকো, আমি আল্লাহ দেওয়া শিক্ষা। আল্লাহ বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন আমি আল্লাহ শিক্ষা দিয়েছি, তোমরা তোমাদের মা বাবার জন্য 24 ঘন্টা দোয়া করো। আল্লাহ, আমি ছোট থাকতে আমি আব্দুল করিম ছোট অবস্থায় মার কুলো প্রস্রাব করছি। আল্লাহ, শীতের দিন প্রচণ্ড ঠান্ডা, আল্লাহ মানুষ ঠান্ডা পানি দিয়ে উজু করবি বিদায় মসজিদে গেছে নামাজ পড়তো, এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমি আমার মার কুলে প্রস্রাব করছি, ফায়ানা করছি। আপনারা করছেন না? আপনারা মনে করছেন না? আপনারা কালে কি প্যাম্পাস আসছিল? অন্ত ডিজিটাল বাইরে মাসাল্লাহ প্যাম্পাস ফিট করা, ঠিক নিও। আপনারা কাল তো ইডি আসেন না, সিজার হইতে আসেন না, অন্ধ মাসাল্লাহ কোনো হইলে হসপিটাল আগুই সিট কেটে লাহে, ঠিক না বেটে? আগুই সিট টাকাইটা লাহে। ও মিয়া, আগের কালে মা বোনদের মেধা এরকম ছিল না যে আগুই আমার ফেট কেটে লাগে, এরকম মেধাই তাদের জেহেনই ছিল না। এখন তো মনে করেন ফেটা বাচ্চা গেলই আগুই মানে তার জেহেন জায়গা হসপিটাল। আল্লাহকে বান্দি, তুই যত নিয়ত করছিস হসপিটাল, আমি আল্লাহ তোরা কবুল করছি হসপিটালের লাগে, ঠিক না বেঠিক? জোরে কর। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মা বাবার জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমি ছোট থাকতে আমার আব্বা আম্মা যে বাবা আমার সাথে সুন্দর আচরণ করছে, সুন্দর ব্যবহার করছে, ও রব্বে কাবা, তুমিও আমার আব্বা আম্মার সাথে এরকম সুন্দর আচরণ সুন্দর ব্যবহার করো। আল্লাহ ইহসান স্বরূপ করো। জোরে কুন্না সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি আব্বা আম্মার মনে কষ্ট দিয়া সে মসজিদের ইমাম সাহেবকে ভাষ্যরিয়া হাদিয়া দিয়া ইমাম সাহেবের মন খুশি করে আর মার মন কষ্ট করে, মার মনে কষ্ট দেয়, আমি আল্লাহ বলি বান্দা, তুই ইমাম সাহেবকে যদি লক করে হাদিয়া দিস আর মান মন যদি বেজার করে না হস, ইমাম সাহেবের দোয়া আমি আল্লাহ সুলফুরি মানও কবুল করতাম না, ঠিক না বেঠিক? জোরে কর। কারণ মার দোয়া আল্লাহ বদ দোয়া হোক নেক দোয়া হোক ডাইরেক্ট কবুল করে কে? একটু জোরে কর না। আল্লাহরে মুখটা বইরা দিলটা দিয়া আল্লাহর একটা জোরে ডাক দেন না, আল্লাহু আকবার। আরেকবার আল্লাহু আকবার। আল্লাহরে ডাক রে বান্দা, আল্লাহরে ডাক, আল্লাহরে ডাক রে বান্দা, আল্লাহরে ডাক। ডাকার মতো ডাকতে পারলে, ডাকার মতো ডাকতে পারলে পাবি গো জান্নাত। আল্লাহরে ডাক রে বান্দি, আল্লাহরে ডাক, আল্লাহরে ডাক রে বান্দা, আল্লাহরে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখন তোমার সব হয়েছেন পর হলেন তিনি, হেরা ভাই পর হলেন তিনি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি,
এখন তোমার সব হয়েছেন পর হলেন তিনি, হেরা ভাই পর হলেন তিনি। আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না, রবেন আল্লাহ তাআলা। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দি, আল্লাহ রে ডাক। ডাকার মতো ডাকতে পারলে, ডাকার মতো ডাকতে পারলে পাবি গো জান্নাত। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দি, আল্লাহ রে ডাক। মোহতারাম হাজরিন, এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে জিকিরওয়ালা জিহ্বা দান করুক, সকলে বলে আমিন। মনে করেন এই দুনিয়াতে আব্বা আম্মা আছে, মা আছে, বাপও আছে, উভয়জন আছে, অথবা বাপ নাই মা আছে। কালীগঞ্জের কোনো আব্দুল করিম যুবক যদি মার মনে কষ্ট দিয়া পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা, যে স্থান থেকে আর কোনো দাবি কোনো জায়গা নাই, বাইতুল্লাহ গেছে, এদিক দিয়া গড়ের যে বাইতুল্লাহ আছে, গড়ের যে হানা কাবা মা আছে, মার মনে কষ্ট দিয়া বাইতুল্লাহ গেছে, আল্লাহ হজ কবুল করবনি? মনে করেন জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামত রাখছে, এই নিয়ামতের মধ্য থেকে একটা নিয়ামত আল্লাহ দুনিয়াতে রাখছে, এটা হলো হাজর আসাদ পাথর। শুনছেন নাম? এই পাথরটা খানায় কাবার মধ্যে আল্লাহ ফিট করে দিয়েছেন। এই পাথরের মধ্যে চুমা দিতে দেরি হয়, বান্দার গুনাহ মাফ হইতে এক মুহূর্ত দেরি হয় না। কোনো কালীগঞ্জের যুবক যদি মার মনে কষ্ট দিয়ে হাজর আসাদ পাথর চুম্বন দিয়ে, আল্লাহ দোয়া কবুল করবনি। কারণ কি? মার মনে কষ্ট দিয়া বাইতুল্লাহ গেছে, কবুল করে না। কারণ আল্লাহ বলেন, মা যদি খুশি থাকি রে গোলাম, তোর বাইতুল্লাহ আসার দরকার নাই, আমি আল্লাহ কালীগঞ্জের থেকে তুই যে দোয়া করবি আমি আল্লাহ সেই দোয়া কবুল করবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার ভালো করে শুনুন, ও কালীগঞ্জের আব্বা জানেরা, আম্মা জানেরা, ভালো করে শুনুন গো মা, যুবক ভাই, মার মনে কষ্ট দিলে মহান আল্লাহ কিন্তু সহ্য করবে না। এই শুরু ভাই, এই শাড়ি দিয়ে মাহফিলে ফুল কষ্ট নষ্ট করবে, পছন্দ চা দিবা, সবারে চা দিয়ে পারবা, দিলে সবারে দিতে চা দিলে মাহফিলে ফুল নষ্ট, মুরব্বির আব্বা জানারা কষ্ট করে একটু তাই না, যারা দিছে খাই না। তো মোহতারাম হাজিরিন, মার মনে কষ্ট দেয়া বাইতুল্লাহ গেল, আল্লাহ বাইতুল্লাহ কবুল করতো না, আল্লাহ বাইতুল্লাহর তাওয়াফও কবুল করতো না, ঠিক না বেটি? এই জন্য কারে খুশি করতে হবে আগে দুনিয়াতে? মার মনে, মার খেদমত করতে হবে। আমরা তো এমন সমাজ আসছি জানেননি, দেখেন মা যদি অসুস্থ না 500 টাকা ডাক্তার দেবো, হেফ করে টেহা নাই, মা মরে গেলে 20,000 টাকা জেবত করা আসেনিও। এই তোমার কইছে কারা মা মরার পরে 20,000 টাকা জেবত করাইতা? মা মরার পরে জেবত করানো তোমার জন্য ওয়াজিব না, ফরজ না, সুন্নত না, মুস্তাহাব না, নফল না। মা দুনিয়াতে থাকা অবস্থায় মারা ডাক্তার দেওয়ার জন্য তোমার যদি তৌফিক থাকে, তোমার জন্য চিকিৎসা করা ফরজ। দুরকম ঠিক না বেটি? মানুষ কেমন হয়ে গেছে চিন্তা করে দেখেন, মেধা শক্তি কেমন হয়ে গেছে। মা মারা গেছে, মা নামে হেড বিচার যাব করা, মা থাকতে অসুস্থ বিছানায় ঘুরি করছে, একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট উঠছে। এমন সব যুবক মনে আপনাদের কালীগঞ্জ নাই? আলহামদুলিল্লাহ আছে, যাক মা আসে না থাকলে আল্লাহ আমাদের সবাইকে সঠিকটা বোঝার মতন তৌফিক দান করুক, সকলে বলে আমিন। মুসলমান বন্ধুরা আমার ভালো করে শুনুন, ও যুবক ভাই, ভালো করে শোনো রে ভাই, ভালো করে শোনো, আমলের নিয়তে শোনো, মা বোনের আমলের নিয়তে শুনুন গো মা। মার মনে কষ্ট দিয়া যদি তুমি বাইতুল্লাহ যাও, খানা কাবা, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো বাইতুল্লাহ, যেই জায়গার মধ্যে নামাজ পড়লে আমার আল্লাহ বান্দা বান্দির আমল নামার মধ্যে 1 লক্ষ নামাজের সওয়াবের আমল লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। ও মুসলমান, কালীগঞ্জের কোন আব্দুল করিম যদি মার মনে কষ্ট দিয়া খানা কাবা যায় হজ করার জন্য 7 লক্ষ টাকা জমা দিয়েছে, আল্লাহ বলে বান্দা তুমি খানায়
কাবা তাওয়াফ করো আর আমি আল্লাহর কাছে দোয়া করো, গো আল্লাহ আমি জালেম, তুমি আমার মাফ করে দাও, ক্ষমা করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমি আমার উপরে জুলুম করে ফেলেছি, আল্লাহ অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। ও আল্লাহ, তুমি আমার মাফ করে দাও, ক্ষমা করে দাও। তুমি এমন ভাবে তওফ করতেছো আর দোয়া করতেছো, চোখের পানি ফেলাইতেছো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না, মঞ্জুর করব না যতক্ষণ পর্যন্ত তোমার কলিজার টুকরা মা তোমার উপরে খুশি না হবে। জোর কন্যা ঠিক না বেঠিক? আর একটু আস্তে কোন ঠিক না বেঠিক? ও মুসলমান, শুধু এখানে ক্ষান্ত নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর মাধ্যমে খানায়ে কাবার মধ্যে যে পাথরটা ফিট করে দিয়েছেন তার নাম হলো হাজরে আসওয়াদ। এই পাথরের মধ্যে যদি কোনো মানুষ চুম্বন দেয়, চুমা দেয়, আল্লাহ বলেন গোলাম শোনো, তুমি হাজরে আসওয়াদ পাথর চুম্বন দিতে পারো, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করব না, তোমার তওবা কবুল করব না। কেন জানি? তোমার ঘরে যে বাইতুল্লাহ আছে, তোমার ঘরে যে মা আছে, মা কিন্তু তোমার উপরে খুশি নয়। শুধু এখানেই ক্ষান্ত নয়, আমার আল্লাহ বলে দোয়া কবুলের জায়গা হলো আরেকটা সাফা এবং মারওয়া, যে স্থানে আমার আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মরিয়ম দূর দিছিল সাফা এবং মারওয়া। ওই জায়গার মধ্যে আমার আল্লাহ বলেন, ওই বান্দা তুমি যখন সাফা থেকে দূর দিয়া মারওয়ার মধ্যে যাইবা আর দোয়া করবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও প্রভু, আয় আল্লাহ, তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দান করো, আল্লাহ পরকালের কল্যাণ দান করো। ও আল্লাহ, পরকালের নাজাত থেকে তুমি আমাকে মুক্তি দান করো। আমার বয়ান বুঝে থাকলে বলুন তো, আমার আল্লাহ তার দোয়া কবুল করবো নে? আর একটু জোরে কোন করবো নে? না, আমার মহান আল্লাহ কালীগচ্ছর আব্দুল করিমের দোয়া কবুল করবে না, মঞ্জুর করবে না। কেন? কেন? তুমি মার মনে কষ্ট দিয়া খানায়ে কাবা বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য গেছো, তুমি বাবার মনে কষ্ট দিয়া নবীর রওজা সালাম দেওয়ার জন্য গেছো। আমার আল্লাহ বলে গোলাম শোনো, তোমার মা তোমার উপর যতক্ষণ খুশি না হবে, তোমার বাবা তোমার উপরে যতক্ষণ খুশি না হবে, আমি আল্লাহর কাছে তুমি যতই করে দোয়া, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, তানবীহুল গাফিলিনের মধ্যে আল্লামা আবুল আয়াস সমরকান্দি রাহমাতুল্লাহি আলাইহি ঘটনাটা উল্লেখ করে। মুসা নবীজি আল্লাহকে লক্ষ্য করে বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে দুনিয়ার জমিনে পাঠাইলা, এমন একটি জমানার মধ্যে আল্লাহ তুমি আমার পাঠাইলা যেই জালেম বাদশা, যে নিজে নাকি খোদা দাবি করেছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় খোদা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। ওগো আল্লাহ, ফেরাউনের জমানার মধ্যে তুমি আমারে পাঠাইলা, ওগো আল্লাহ, আমাকে যে তুমি দুনিয়ার জমিনে পাঠাইলা, আমি কার গোলামি করব, আমি কার ইবাদত করব, আমি কার বন্দেগি করব? আমার আল্লাহ বলেন, মুসা নবী গো, ও মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর বন্দেগি করো। মুসা কালিমুল্লাহ তুর
পারে গিয়ে আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে আমার মা আছে, বাবা আছে, ওগো আল্লাহ, আমি কার সাথে সুন্দর আচরণ করব, সুন্দর ব্যবহার করব? আমার আল্লাহ বলেন, মুসা নবী গো, ও মুসা, এক নম্বর তুমি তোমার মার খেদমত করো, হুয়া উম্মুকা, মার সাথে সুন্দর আচরণ করো। একটু আস্তে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়ের দোয়া লওহে মুমিন, মায়ের দোয়া লও, বাবার দোয়া লওহে মুমিন, বাবার দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতেই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতেই যাও। মায়ের দোয়া লওহে মুমিন, মায়ের দোয়া লও, বাবার দোয়া লওহে মুমিন, বাবার দোয়া লও। কি বলেন, ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় সময় আল্লাহর সাথে কথা বলতেন। কোথায় গিয়ে? তুর পারে আল্লাহর সাথে কথা বলতেন। এই জন্য আল্লাহ তাআলা মুসা নবী নামের শেষ দিয়া লকবই দিয়ে ফেলেছেন মুসা কালিমুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর বললেন, আল্লাহ, আল্লামা আবুল ইসলাম কান্দি রহমতুল্লাহ বলেন, আমি কার আবাদত করব? আল্লাহ, দুনিয়াতে মা আছে, বাবা আছে, এরপরে কার সেবা করব? আল্লাহ বলেন, এক নম্বর আমি রবের আবাদত, দুই নম্বর হুয়া উম্মুকা, তুমি তোমার মার সাথে সুন্দর আচরণ করো। জোরে বলি সুবহানাল্লাহ। মার সাথে সুন্দর আচরণ করলে আপনার দুনিয়াও সফল, পরকালও সফল। কি বলেন, ঠিক না বেঠিক? আর যে নাফরমান মার সাথে বাবার সাথে খারাপ আচরণ করছে, সে দুনিয়াতেও বরবাদ হয়ে গেছে, পরকালও আল্লাহর জাহান্নামের মালিক হয়েছে। জোরে কন্যা, ঠিক না বেঠিক? ও মুসলমান, মার সাথে সুন্দর আচরণ কইরা কেউ দুনিয়াতে ঠগে নাই লাভ ছাড়া। আর একটু আস্তে কোন, মার সাথে সুন্দর আচরণ করে কেউ ঠগে নাই লাভ ছাড়া। মুসলমান বন্ধুরা আমার ভালো করে শুনুন, ও কালীগঞ্জের যুবক ভাই, ভালো করে শুনরে ভাই, মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না রে ভাই। যুবক ভাই, তোমার মতো আমারও মা আছে, আমারও বাবা আছে। আমি যখন রাত্র গভীরে বয়ান করে বাড়িতে যাই, তাকে দেখি রে আমার বউ ঘুমে আছে, মা ভাই বোন সকলে ঘুমের মধ্যে ঘুমের নিয়ামতে আছে। তাকে দেখি আমার মা জানালা খুলে তাকে আছে, আমার জাদুমণি বাড়িতে আসবে। কি বলেন, ঠিক না বেঠিক? ও মুসলমান, পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে লক্ষ্য করে বললেন, প্রভু আল্লাহ রব্বুল আলামিন, মহান পরওয়ারদিগার আলম, ও আল্লাহ, এক নম্বর হুয়া উম্মুকা, তুমি বলছো মার সেবা করার জন্য। দ্বিতীয়বার আল্লাহ কার খেদমত করব, কার সাথে সুন্দর আচরণ করব? আমার আল্লাহ বলেন, হুয়া উম্মুকা, তুই সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে লক্ষ্য করে বললেন, ও আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামুল আকরামিন, প্রথমবার আল্লাহ তোমার কাছে জানতে চাইলাম কার খেদমত করব। আল্লাহ তুমি বললাম মার খেদমত করার জন্য। দ্বিতীয়বার আল্লাহ তোমার কাছে জানতে চাইলাম, আল্লাহ তুমি বললা হুয়া উম্মুকা, মার খেদমত করার জন্য। তৃতীয়বার আল্লাহ কার খেদমত করব, কার খেদমত করব? আমার আল্লাহ বলেন, হুয়া উম্মুকা, তুমি তোমার মার খেদমত করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, তিনবার আপনার কাছে জানতে চাইলাম কার সাথে সুন্দর আচরণ করব। ও আল্লাহ, আপনি বললেন মার সাথে সুন্দর আচরণ করার জন্য। ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আকরামুল আকরামিন। ও আল্লাহ, চতুর্থবার কার সাথে সুন্দর আচরণ করব? আল্লাহ বলেন, হুয়া আবুকা, তুমি তোমার আব্বার সাথে সুন্দর ব্যবহার করো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বয়ান বুঝে থাকলে বলুন তো, আল্লাহ মার কথা কয়বার বলছেন? বাবার কথা পিছে তারা কতই কোন। আল্লাহ মার কথা কইবা, বাবার কথা। মার আল্লাহ তো সম্মান দিচ্ছে কে রে? হো গোলাম, শোনো,
মা আমাকে আপনাকে পেটে নিয়ে যে কষ্ট করছে এর মূল্য যদি দিতাম চাই, মনে করেন আপনার আমার পিঠের সামনে দেওয়া যদি মার জুতা বানায় দেই, মার একদিনের কষ্টর মূল্যই আমি আপনি দিতে পারবো না। শুরু বলেন ঠিক না বিটে? দিতে পারবো না। জনম দুঃখিনী মা এত কষ্ট করছে। এখানে যারা আছেন আমার সামনে অনেকের মা হয়তো অন্ধকার কবরে শুয়ে আছে, একটু স্মরণ করে দেখেন মা কত কষ্ট করছে আমার আপনার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে ওয়াজ শুনে নসিহত শুনে চলে আসছেন। আরেকদিন তুর পারে গেলেন আল্লাহর সাথে কথা বলার জন্য। এটা আল্লামা আবু সামরকান্দি রাহমাতুল্লাহ আল্লাহ উল্লেখ করছেন ওনার কিতাবের মধ্যে। গিয়া বলেন, আল্লাহ আমি মুসা নবী জানতে চাই আমার সাথে জান্নাতে কে থাকবে, আমি একটু জানার জন্য ইচ্ছা, আল্লাহ আপনি কি একটু বলবেন? আল্লাহ বলে, মুসা নবী আপনি কি জানতে চান? হ্যাঁ। তাহলে তুমি ইমুক বাজারে যাও, গিয়া দেখবে এক কসাইগিরি করতেছে। এই কসাইগিরি কইরা আমি আল্লাহ তার সাথে তোমার সাথে তার জান্নাতে ঢুকাই দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু আশ্চর্য হলেন, আল্লাহ একজন কসাই আমার সাথে জান্নাতে থাকবে, এটা কিভাবে সম্ভব? আল্লাহকে তুমি যাও, গিয়া দেখো না আমার বান্দা কি করে, তার ঘটনাটা তুমি দেখো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার। মার খেদমত করলে কি ফায়দা, কি লাভ। মুসলমান বন্ধুরা আমার ভালো করে শুনুন, ও মুরব্বী বাবারা, দিলকে নরম করেন, দিলকে নরম করেন। আম্মা জানারা দিলকে নরম করেন, বাইরা দিলকে নরম করেন। মার খেদমত করলে কি ফায়দা শুনেন। মুসা নবী আল্লাহকে লক্ষ্য করে আবার বললেন, ওগো আল্লাহ, আমি মুসা কালিমুল্লাহ জানার জন্য অনেক ইচ্ছা। ওগো আল্লাহ, আমার সাথে কে জান্নাতে থাকবে আপনি একটু বলে দেন। আল্লাহ বলেন, মুসা নবী গো, ও মুসা কালিমুল্লাহ, তোমার সাথে আমার এক গোলাম, কসাই গোলাম জান্নাতে থাকবে। মুসা পয়গম্বর প্রথমে আশ্চর্য হয়ে গেলেন, ওগো আল্লাহ, একজন কসাই হয়ে জান্নাতে কিভাবে আমার সাথে থাকবে আল্লাহ আমি জানতে চাই। আল্লাহ বলেন, মুসা নবী গো, তুমি মুখ বাজারের মধ্যে যাও, গে দেখো আমার গোলাম কসাই গেরে করতেছেন। ও প্রভু, আয় আল্লাহ, আপনার লোকেশন অনুযায়ী আমি বাজারের মধ্যে গেলাম। মুসা নবী বাজারের মধ্যে গিয়ে দেখে যুবকটা কসাই গেরে করতেছেন, গোস্ত বিক্রি করতেছেন, গোস্ত বিক্রি করতেছেন। মুসা নবীজি যুবকের পাশে, দোকানের পাশে দাঁড়ায় রইলেন। এমন সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সারা দিনের ব্যবসা ফলো করলেন। সে কি ব্যবসার মধ্যে চুরি করে না বাটপারি করে? আমাদের সমাজে দেখা যায়, আমাদের সমাজে কসাইরা ব্যবসা সুন্দর করে করে, কি বলেন ঠিক না বেঠিক? আপনি গোস্ত আনার জন্য যান, 1 কেজি গোস্ত আনবেন, তারা 900 গ্রাম দিয়া দিব। আসেনিও আপনাদের কালীগঞ্জ মনে এরকম নাই? ও মুসলমান, মুসা নবী যখন যুবকের পাশে গিয়া দাঁড়াইলেন, যুবকটা এমন ভাবে ব্যবসা করতেছেন, সুন্দরভাবে নেপে নেপে মাপ দিয়া ব্যবসা করতেছেন, সুন্দরভাবে মানুষের হকগুলো আদায় করতেছেন। মুসা পয়গম্বর ওই যুবকের ব্যবসা দেখলেন। যখন সন্ধ্যা হলেন, যুবকটা ব্যবসা বন্ধ করে, দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা হবে। মুসা কালিমুল্লাহ যুবকের পাশে গিয়া যুবককে সালাম দিলেন আর বললেন, ও ভাই, আমি কি তোমার বাসার মধ্যে একদিনের জন্য মেহমান হতে পারবো? আমাকে কি তোমার জন্য মেহমানদারি করাইবা? মুসা নবীজি, উনি যে নবী মুসা, তার পরিচয় দিলেন না। পরিচয় গোপন রেখে যুবকের কাছে গিয়ে কথা বললেন। যুবক ছিল আল্লাহওয়ালা, আল্লাহকে ভয় করতো। যুবক বলতো, সমস্যা নাই, চলেন আমার সাথে আমার বাড়িতে চলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও মুসলমান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কসাইগিরির যুবকটা উভয়জন বাড়িতে চললেন। যখন যাইতে লাগলেন, যুবকটা দোকানের মধ্যে ঢুকলেন। দোকানের মধ্যে গিয়ে আমার জন্য কিছু খানা কিনলেন, নাস্তা কিনলেন। ওই খানাগুলো লইয়া বাড়ির দিকে রওনা হলেন। পিছন দিক দিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকের পিছন দিক দিয়া যুবকের বাড়ির দিকে রওনা
হয়ে গেলেন। মুসা নবীজি আর যুবক উভয়জন বাড়িতে গেলেন। যুবক যখন বাড়ির মধ্যে গিয়া ঢুকলেন, ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, গিয়া দেখে যুবকের মা, কলিজার টুকরা মা ঘুমের ঘরে নিয়ামতে ঘুমিয়ে গেছেন, ঘুমের নিয়ামতে আছেন। যুবকটা মার ঘুম ভাঙলেন না, মাকে জাগ্রত করলেন না। যুবকটা সাথে সাথে মার মাথার শিওরের মধ্যে দাঁড়ায় থাকলেন। জনম দক্ষিণী মা ঘুমাইতেছেন, ঘুমের নিয়ামতে আছে। ওই দিক দিয়া যুবকের ছেলে বলতেছেন, ওগো বাবা, আমাদের জন্য কি খানা আনছেন দেন। যুবক ছেলেকে খানা দিল না। মেয়ে বলতেছেন, বাবা আমার জন্য কি খানা আনছেন। যুবকটা মেয়েকে খানা দিল না, ছেলেকে খানা দিল না। স্ত্রী বলতেছে, ওগো স্বামী, প্রিয় স্বামী, আমাকে অনেক তুমি ভালোবাসো, আমার জন্য কি আনছো দাও। স্ত্রীকে খানা দিল না। এমন সময় যুবকের মা ঘুমিয়ে আছেন গভীর রজনীতে। যুবকের মা যখন পেটে হেদাই তার না, ঘুম থেকে জাগ্রত হলেন। থাকায় দেখে যুবকের মার মাথার শিওরের মধ্যে যুবক দাঁড়ায় আছে। আর মা দুঃখিনী তাকা যখন দেখে আমার জাদুমণি আমার মাথার শিওরের মধ্যে দাঁড়ায় আছে। মা বলল, ও সন্তান, তুমি আমার জন্য কি আনছো দাও। যুবকটা সাথে সাথে প্যাকেট থেকে খানা খুলে জনম দুঃখিনী মার মুখে লোকমা তুলে দিতেছেন, মাকে খাওয়াই দিতেছেন। মা খাইতেছেন, মাকে তৃপ্তি সহকারে খানা খাওয়াইলেন। এরপরে ওনার ছেলেকে খানা দিলেন, মেয়েকে খানা দিলেন, স্ত্রীকে খানা দিলেন। আগে আমার বয়ান বুঝে থাকলে বলুন তো, আগে কিন্তু মাকে খানা দিছে, কি বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান যুবকটা মাকে সুন্দর করে খানা খাওয়াইয়া ছেলেকে খাওয়াইলেন, মেয়েকে খাওয়াইলেন, স্ত্রীকে খাওয়াইলেন, যুবক নিজে খাইলেন, পয়গম্বর মুসা নবীকে খানা খাওয়াইলেন। যুবকের মা খানা খাইয়া আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামুল আকরামিন, ওগো আল্লাহ, তোমার কাছে আমি ফরিয়াদ জানাই, তোমার কাছে আল্লাহ আমি ফরিয়াদ জানাই। ওগো প্রভু, আমার জাদুমণি আমাকে যে পরিমাণ ভালোবাসে, আল্লাহ আমার সন্তানকে তুমি দুনিয়াতে বানায় দামি, আল্লাহ পরকালে বানায় জান্নাতের মালিক। ও প্রভু, আয় আল্লাহ, শুধু জান্নাতের মালিক তা নয়, ও আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আমার সন্তানকে আল্লাহ তুমি পরকালে মুসা নবীর সাথে জান্নাতে প্রবেশ করায়া দিও। জোরে কন্যা সুবহানাল্লাহ। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खुलवत हो गए, अब तो आजा, अब तो खुलवत हो गए। मोहतरम हाजरीन, আমার বয়ান বুঝে থাকলে বলুন তো, যুবকরা কোন দোয়ার বিনিময়ে মুসা নবীর সাথে জান্নাতে যাবে? একটু জোরে কর না। মা বাবার দোয়ার বিনিময়ে যুবক পয়গম্বর মুসা নবীর সাথে জান্নাতে থাকবে। আচ্ছা, মা বাবার দোয়াটা কি এমনি পাইছে না খেদমত করে পাইছে? তো আমি আপনি মা বাবার দোয়া করন লাগবো নি? কথা কোনো মা বাবার দোয়া করন লাগবো নি? ও মুসলমান, মুসা নবীর জমানায় যুবক যদি মাকে একটু নাস্তা করার বিনিময়ে যদি এত বড় নিয়ামত পেয়ে পেলে মুসা নবীর সাথে জান্নাত যেতে পারে, আমি আপনি যদি মার খেদমত করি, মার সাথে বাবার সাথে সুন্দর আচরণ করি, তাহলে আমার আল্লাহ আমার আপনার নবীর সাথে আমাকে আপনাকে জান্নাতে প্রবেশ করায় দেবে। কি বলেন ঠিক না ঠিক? এই জন্য মুহতারাম হাজরিন, আব্বা আম্মার খেদমত করতে হবে। আব্বা আম্মার খেদমত ছাড়া যেই দুনিয়াতে চলছে, যেই আব্বা আম্মাকে খেদমত না কইরা শ্বশুর শাশুড়ির খেদমত করছে, সে দুনিয়াতেও লাঞ্ছিত হয়েছে, পরকালও লাঞ্ছিত হবে। ঠিক না ঠিক জোরে বলেন? ও মিয়া, আমি বলি না শ্বশুরকে অসম্মানী করেন, শাশুড়িকে অসম্মানী করেন না। শ্বশুর শাশুড়ি সম্মানিত, তাদেরকে সম্মান করবেন কখন? বাপ মার পরে, বাপ মার চাইতে বেশি না।
একটু আসতে কর না না এ বিয়া করে এমন বিয়া করছে বউ সুন্দরী মাশাআল্লাহ দিলে বউ যেম নকো সাক্কা এমনি ঘুরে আসুনি এরকম যুবক বউ যেম নকে এমনই ও মিয়া তুমি বউর কথা শুনতেছ বউ তো বিয়া করছো 2 বছর আগে না তোমার যে ফাইলা 25 বছর পর্যন্ত ফালছে তোমার যে দুধ খাওয়াইছে 2.5 বছর এই কষ্টটা তোমার মা ছাড়া কি শাশুড়ি করছে কথা বল না কেন মোহতারাম হাজরিন এই জন্য আব্বা আমার সাথে সুন্দর আচরণ করতে মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে যাই হোক মোহতারাম হাজরিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ আমার আর বুঝার বাকি নাই তোমার এই বান্দা মার সাথে সুন্দর আচরণ করার কারণে আমি মুসা নবীর সাথে জান্নাতে থাকবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবকের মার দোয়া শুনে সাথে সাথে জমিনের মধ্যে সেজদায় পড়ে যায় জোরে কন্যা সুবহানাল্লাহ আপনাদের কষ্ট হইতেছে বোন সারা তো চলবো তো ইনশাল্লাহ আধা ঘন্টা তো আব্বা আম্মার খেদমতের মাধ্যমে দুনিয়াও সফল পরকালও সফল বনে ইসরায়েলের 3 যুবক সূরা কাফের মধ্যে আল্লাহ তাআলা ওয়াকিয়াটা আনছেন বনে ইসরায়েলের কয় যুবক একটু আসতে কোনো কয় 3 যুবক এক মরুভূমিতে কোথায় যেন যাইতেছিলেন সফর করতেছেন মরুভূমি দিয়া লম্বা পথ মরুভূমির মধ্যে গেছেন আল্লাহ কুদরতে এমন এক ঝড় বৃষ্টি শুরু হয়েছে তারা কোথায় যাবে কোনো নিরুপায় হয়ে গেছে কই যাবে হঠাৎ করে দেখে তাদের সামনে একটি গুহা গর্ত এই 3 যুবক এই গর্তের মধ্যে ঢুকলেন গুহার মধ্যে ঢুকলেন আল্লাহর কুদরতি ভাবে কোথায় থেকে যেন এক বিরাট বড় এক পাথর এসে গুহার মুখ বন্ধ করে দিয়েছেন যে পাথর গুহার মুখ বন্ধ করছে 3 যুবকের শক্তি দিয়া এই পাথরকে দূরে সরানো সম্ভব না নিশ্চিত তারা বলতেছে নিশ্চিত আমরা মারা যাবো কারণ বাহির থেকে ভিতরে কোনো অক্সিজেন ঢুকে না ভিতর থেকে বাহিরে কোনো অক্সিজেনও আসে না নিশ্চিত আমরা মারা যাবো কিন্তু কি করার 3 যুবক বলতেছেন হ্যাঁ আমরা জীবনে এমন কোনো আমল করছিনি যে আমলের বিনিময়ে আজকে আল্লাহর কাছে ফরিয়াদ করলে আল্লাহ আমাকে আমারে এবং তোমাদের 2 জনকে আল্লাহ মাফ করব 3 যুবকের মধ্য থেকে প্রথম নম্বর যুবক বলতেছেন হ্যাঁ আমি একটা আমল করছিলাম কি আমল আমার ঘরে একটা গোলাম ছিল গোলাম সে আমার ঘরে অনেক দিন কাজ করছে অনেক বছর কাজ করছে হঠাৎ করে চলে গেছে অর্ধেক বেতন নিছে বাকি অর্ধেক বেতন আমার কাছে রাখা গেছে বাকি অর্ধেক যে বেতনটা আমার কাছে ছিল এই বাকি টাকাটা দিয়ে আমি একটি ছাগলি কি করছিলাম এই একটা ছাগলির থেকে আল্লাহ দিতে দিতে ছাগলের খামার হয়ে গেছে বকরির খামার হয়ে গেছে অনেক বছর পরে গোলামটা আমার বাড়িতে আইসা আমার বলতেছেন মনিব আমার বাকি টাকাটা দেন আমি যে আপনার কাছে টাকাটা পাইতাম আমার ছেলে মেয়ে নিয়ে চলতে কষ্ট হইতেছে আমার বাকি টাকাটা দেন আচ্ছা আমার বয়ান বুঝে থাকলে বলুন তো কালীগচ্ছর কোনো মনিবের বাদ যদি গোলাম মনিবের অর্ধেক বেতন নিয়ে যাইতো গা 12 বছর পর আইতো আমরা বলি কি কইলাম বলে তুই গেছিস তোর আমি চিনি না যেরকম ঠিক না বেটি কার চিনো না কে চিনেন না কেরা চিনলে তো টিয়াটা দাম লাগবে ঠিক নিও তোর আমি চিনি না দেখেন তাদের ভিতরে আল্লাহর বই কতটুকু ছিল ও মিয়া টিয়া বড় না আল্লাহর বই বড় যেরকম ঠিক না বেটে মুসলমান ভাইরা আমার ভালো করে শুনুন 3 যুবকের মধ্য থেকে প্রথম নম্বর যুবক আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার জীবনে এমন কোনো ভালো আমল করতে পারি নাই ও আল্লাহ একটা আমল করেছিলাম কি আমল আমার ঘরে এক গোলাম ছিল গোলাম ওই গোলামটা আল্লাহ সে অর্ধেক বেতন নিয়ে বাকি অর্ধেক বেতন আমার কাছে রেখে চলে গেছে লম্বা সময়ের পর আমার কাছে আসলো আইসা বলতেছেন মালিক রায় আমার ছেলে মেয়ে নিয়ে চলতে কষ্ট হইতেছে মনিব আমার যে বাকি অংশ টাকাগুলো ছিল ওই টাকাগুলো ফেরত দিয়ে দাও বাকি অংশের টাকাগুলো দাও আমি বললাম গোলাম শুনো ও গোলাম শোনো ওই যে বকরি রাখাল বকরির খামারটা দেখা যায় বকরির পাল দেখা যায় ওই বকরির পালগুলা তোমার একটু আস্তে করুন না সুবহানাল্লাহ আর একটু আস্তে করুন না সুবহানাল্লাহ হুজুর চলে আসে একটা তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর আল্লামা আবুল কাসেম হাশিমি সাহেব হুজুরের আগমন আহলান সাহলান হুজুর চলে আসছে হুজুরকে বসে রেখে আমি বয়ান করব না যদি আল্লাহ কোনো এক সময় কালীগঞ্জ রিজিক রাখে ইনশাআল্লাহ বাকি
তিনটা যুবকের ঘটনা ইনশাল্লাহ বলবো। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে মা বাবার খেদমত করে মা বাবার দোয়া নিয়া চলার মতন আল্লাহ তৌফিক দান করে, সকলে বলে আমিন। এবং আল্লাহ তাআলা আমাকে আমরা সবাইকে মক্কা মদিনা যাওয়ার মতন তৌফিক দান করে, সকলে বলে আমিন। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, বলেন না আমার সাথে, বলেন মহব্বতের সাথে বলেন। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব বলিব বলতে পারি না, বলিনি বলবো না বলতে পারি না, বলিনি বলবো না বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ইয়াসরিফ নামে তুমি ছিলে অলঙ্কনের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। যেরকম আল্লাহু আকবার। ইয়াসরিফ নামে তুমি ছিলে অলঙ্কনের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। ইয়াসরিফ নামে তুমি ছিলে অলঙ্কনের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেতে আমি যাব মদিনায়, নবীর ছোঁয়া পেতে আমি যাব মদিনায়। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সবাইকে মা বাবার খেদমত করার মতন এবং এই কথাগুলোর উপর আমল করার মতন তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, হযরত মাওলানা মুফতি জাসির বিন তাজুল ইসলাম সাহেব আপনাদের মাঝে খুবই সুন্দরভাবে মা বাবার খেদমত সম্পর্কে খুবই সুন্দরভাবে নসিহত পেশ করেছেন। হযরতের নসিহতের উপর যেন মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান নসিহত পেশ করবেন কালীগঞ্জ উত্তরপাড়া মরহুম মন্ডল আলী সরদার সাহেবের বাড়ির সমস্ত প্রত্যেকান্তের রোগের মাগফিরাত কামনায় 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজ প্রথম দিনের যিনি প্রধান অতিথি, আখিরি মোনাজাত যিনি পরিবেশন করিবেন